আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা। আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো শুরুতে আমি যেটা করেছি, ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো হয় ওগুলাকে সুন্দর করে বেটে নিয়েছি, আর কয়েকটা কিন্তু গোটা রেখেছি, এতে করে খেতে গেলে মজা লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম আমি এখানে ধনেপাতা, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে, সব কিছু অল্প করেই দিচ্ছি। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, এখানে 4টা কাঁচামরিচ আছে, যে যেমন ঝাল খান তেমন দিবেন। দিলাম খুবই সামান্য পরিমাণ আদা বাটা এবং খুব সামান্য পরিমাণ রসুন বাটা, যেহেতু চিংড়ি মাছের পরিমাণ কম। আর এখানে দিয়ে দিলাম টালা জিরা গুঁড়া, সেটাও খুব সামান্য পরিমাণ, লবণ স্বাদ মতো। এখন আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, এখানে লাল মরিচের গুঁড়াটাও সামান্য দিয়েছি, যেহেতু কাঁচামরিচ আছে। হলুদের গুঁড়া দিলাম 1/4 চা চামচ পরিমাণ, আর ধনিয়া গুঁড়া 1 চিমটি পরিমাণ আর কি, হালকা দিয়েছি। সব কিছুর পরিমাণ দেখতেই পারছেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তো হাত দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিয়েছি, দেখতেই পারছেন খুব সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি এখানে নিয়েছি কুমড়ো পাতা, মানে মিষ্টি কুমড়া পাতাটা আর কি, আপনাদের কাছে লাউ পাতা থাকলেও হবে। তো এখানে আমি 3 পিস পাতা নিয়েছি, আগেই বলে নিয়েছি অল্প পরিমাণে করছি। তো পাতাগুলোর যে এরকম শিরা থাকে ওগুলাকে হাত দিয়ে খুব সুন্দর করে খুলে নিতে হবে, এতে করে কিন্তু ভাজার সময় খুব তাড়াতাড়ি এটা সফট হয়ে যাবে, আর খুব সুন্দর করে এটা ভাজ দিতে পারবেন। তো এগুলাকেই যে এরকম খুলে নেওয়ার পরে আমি এই পাতাগুলিকে লবণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপরে সুন্দর করে পানিটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে যে চিংড়ি মাছের বাটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওটাই। আর এখন ভাজ দিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন বোটার অংশটা আগে দিয়ে 2 পাশ থেকে ভাজ করে অপর পাশটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বলার আসলে কিছু নাই, তবে যার যেভাবে সুবিধা ওইভাবে করে নিতে পারেন। আর এই যে এরপরে আমি সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এরপরে ছোট্ট একটা প্যানে প্রথমে আমি এগুলাকে দিয়ে দিলাম, আমি কিন্তু এখনও কোনো প্রকার তেল দেই নাই। তারপরে চুলায় দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে আমি 1 চা চামচের থেকে সামান্য একটু বেশি পরিমাণ সরিষার তেলটা দিলাম। তেলের পরিমাণ খুব বেশি দিবেন না, কারণ পাতা থেকে কিন্তু পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করেছি, খুবই অল্প আছে। এরপরে আমি ঢাকনাটা খুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর এই কাজটা কিন্তু একদম আলতোভাবে করতে হবে, আর চুলার জালটা কমিয়ে রাখবেন। দেখতেই পারছেন এগুলি কিন্তু অলরেডি ফুলে উঠছে। চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর যেহেতু এটা বাটা খুবই কম সময় লাগবে। আমি 2 পাশ 5 মিনিট করে অল্প আঁচে ভেজে নিব। তো এই যে আবারও ঢাকনাটা খুলে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো এই যে এক পাশ কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, এখন অপর পাশটা হয়ে গেলেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। সেম প্রসেসে কিন্তু আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন, মানে চিংড়িটাকে গোটা রেখে এভাবে মেখে জাস্ট পাতা দিয়ে মুড়িয়ে বসিয়ে দিবেন। তো এই যে আমার চিংড়ি মাছের পাতুরিগুলো কিন্তু একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে একটু গরম গরম খুলে দেখাচ্ছি আসলে এর ভিতরের অবস্থাটা কীরকম হয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি সার্ভিং ডিশে। আর এই চিংড়ি মাছের পাতুরিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে, এমনিও মজা লাগে। যারা খেয়েছেন তারা কমেন্ট করে জানাবেন, আর কে কীভাবে বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি একদম চুলা থেকে নামিয়ে আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছিলাম, মানে হাত দিয়ে ধরা যাচ্ছিল না, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর এই যে দেখেন মাশাল্লাহ করে অনেক সুন্দর হয়েছে এটা, আর এটার লুকটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যারা এখনও ট্রাই করেননি আমার রেসিপিটা ফলো করে কিন্তু বানাতে পারেন, অনেক বেশি মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।